ভালো আছেন? সবাই সুস্থ আছেন? লকডাউন খুলে যাওয়ার জন্য সবাই আগের থেকে একটু রিলিফও পাচ্ছেন, কিন্তু সাথে সাথে সাবধানও থাকুন, কারণ ভগবান সবাইকে সাবধান থাকতে বলেছে। আমরা দ্য গ্রেটেস্ট এর দ্বিতীয় ভাগ পড়ছিলাম, এবং এই দ্বিতীয় ভাগে একটা খুব সুন্দর জায়গা, গোটা বইটাই সুন্দর, তবে এখান থেকে একটা খুব সুন্দর জায়গা আমি বেছে নিয়ে ওখানে পড়ছি। এটা চ্যাপ্টার 6 এর 6 নম্বর অধ্যায় 29 নম্বর পেজে। আমরা যারা সাধারণ ছাপোষা মানুষ, আমাদের কাছে একটাই স্বর্গ, সেটা আমাদের এই সংসার। মানুষের একটাই ঈশ্বর, সেটা হলো সমাজ। তাই বেদান্ত কেশরী স্বামী বিবেকানন্দ বলেছেন যে সাধারণ মানুষ সমাজ নামক ঝুটা ঈশ্বরের পূজা করে। সমাজ যা বলে সেটাই তার আদর্শ হয়। কিন্তু সত্যপথের পথিক জ্যোতিষের তনয়গণ কখনো তা করেন না। তারা তাদের সত্য পথে থেকেই সমাজকেই তাদের দিকে টেনে নেন। মানুষ আসলে সত্যকে ভীষণ ভয় পায়। তার ধারণা, যিনি সত্যকে আঁকড়ে ধরেছেন তার জীবনে তার হয়তো সংসারে কোনো মন থাকবে না, তার জন্য সংসার নয়। তাই একটি বালক বা বালিকাকে যদি নিবিষ্ট মনে ধ্যান বা ঈশ্বর আরাধনা করতে দেখা যায়, তার পরিচিত সবাই এসে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, এই তুই কি সন্ন্যাসী হয়ে যাবি? এই বয়সে ধ্যান করছিস যে বড়, চাকরি বাকরি সংসার থেকে অবসর নিয়ে ওসব করবি? এটাই আমাদের চিরন্তন ধারণা। ভগবানের আত্মীয় স্বজনরাও এর অন্যথা ছিলেন না। ভগবান আধ্যাত্মিক পথে আসায় তাদের দুশ্চিন্তা শেষ ছিল না। সকলে অবশ্য একথা ভগবানকে জিজ্ঞেস করতে সাহস পেতেন না, কারণ ভগবানের ব্যক্তিত্ব, তার সত্যের প্রতি অকুণ্ঠ অকুত ভয় অনুরাগ, তাদের সবার প্রতি ভগবানের নিঃস্বার্থ অবদান তাদের ভগবানকে প্রশ্ন করতে বিরত রাখত। তা সাধারণ অবস্থায় কি হয়? সাধারণ অবস্থায় মহাপুরুষরা বলে, সত্যম বদ ধর্মম চর, সত্য বলো এবং ধর্ম অনুসারে চলো। এটা আমরা শুনে এসছি, শুনে তো এসছি, প্র্যাকটিস কিন্তু করার সময় আমরা সেটা করি না। প্র্যাকটিস করার সময় আমরা অনেকটা কি করি? প্র্যাকটিস করার সময় আমরা সেটাই করি যেটা আমাকে তখনকার মতো ঠিক বলে মনে হয়, সেই সময়কার মতো আমাদের কাছে ঠিক বলে মনে হয়। ইনস্টেন্স দিই ভগবানের কথাতেই। ভগবান বলছে এই যে এই কথাটা, সদা সত্য কথা বলিবে, যেটা এখনই বললাম, সত্যম বদ ধর্মম চরা। সেখানে বলছে সদা সত্য কথা বলবে। সদা সত্য কথা বলবে, কিন্তু অনেক সময় এমন হয় যে কেউ আসলো আমার বাড়িতে এবং আমি তাকে পছন্দ করি না। আমি যাকে পছন্দ করি না সে আসলে পরে আমি যদি তার সাথে দেখা করতে না চাই, তখন আমি আমার বাড়ির লোককে বা কোনো একটা ছোট বাচ্চাকে হলেও আমি তাকে দিয়ে বলিয়ে পাঠাই, আমি ঘরে নেই, বাবা ঘরে নেই বা উনি ঘরে নেই, আপনি পরে আসুন। এটা হয় অনেকের সাথে। তা ওই বাচ্চাটাকেই ধরুন, যে বাচ্চাটাকে বলা হচ্ছে যে তুমি সদা সত্য কথা বলবে, তাকে শেখানো হচ্ছে তুমি সদা সত্য কথা বলবে, কিন্তু সেই বাচ্চাটার সম্বন্ধেই যখন সময় আসলো, তখন কিন্তু আমি আর আমার কথার উপর আচরণ করি না। আমি আচরণ করি কিসের উপর? আমি আচরণ করি আমার সুবিধার উপর।
তাই সত্যি কথা বলতে গেলে আমরা সুবিধাবাদী খুব। আমরা বলি এক কথা, করার সময় আরেক কথা করি। তাই বলছে আধ্যাত্মিক পথের প্রথম কথাই হচ্ছে, এবং সব থেকে কঠিন কথা, যেটা ফান্ডামেন্টাল কথা হচ্ছে আধ্যাত্মিক পথের মন আর মুখকে এক করো। মন আর মুখকে এক করো বলছে, শুনতে তো খুব ভালো লাগে, মন আর মুখকে এক করো, এটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু যখন আমরা ওটা করতে যাই, করতে গেলে দেখা যায় যে এটা কিন্তু সহজ না। কথা দিয়ে কথা রাখা, কথার দাম রাখা, এটা কিন্তু করার সময় ভীষণ কঠিন হয়ে যাবে। কেন সবসময় এটা আমরা করতে পারি? আমরা বলি লোককে আমি তোমার বাড়িতে যাব, কিন্তু আমরা যেতে পারি না। আমি আপনার কাছে যাব, কথা দিই, আমি ওটা দিয়ে আসবো, এটা করে আসবো, আপনাকে আমি এটা করে দেবো, আমরা অনেক কথা দিই, কিন্তু যখন রাখার ব্যাপার আসে তখন আমরা রাখি না। এবং রাখি তো না, অনেক সময় আমরা তার জন্য সরিও ফিল করি না। এটা বলছে এটা করো না। কেন? মন মুখ যদি আমরা এক না করতে পারি, তাহলে আমরা সহজ হতে পারবো না, তাহলে আমরা সরল হতে পারবো না। এবং যে সহজ না, যে সরল না, বিশ্বাস করো আধ্যাত্মিক পথে সে এগোতে পারবে। তাই এটাই আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখি। ঠাকুর কাউকে কথা দিয়েছিল, আমি তোমার বাড়িতে যাব। সে কথা দেওয়ার পরে ওটা ঠাকুর রাখতে পারেনি, সারাদিন চলে গেছে, ওনার হয়তো মনে ছিল না, ভুলে গেছে, উনি যেতে পারেনি। হঠাৎ করে রাত্রেবেলায় ঠাকুরের মনে এসছে, আরে আমি না ওকে বলেছিলাম আমি তোমার বাড়ি যাব। তো যখন ঠাকুরের এটা মনে আসলো যে আমি তোমার বাড়িতে যাব, তাকে বলেছে, তখন সাথে সাথে ঠাকুর বলল, ওরে হৃদয় চল, বড় ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, অমুককে বলেছিলাম আমি তোমার বাড়ি যাব, কিন্তু আমি যেতে পারিনি, চল চল চল, সত্য রক্ষা করতে হবে। ঠাকুর ওই রাত্রেবেলায়, রাত হয়ে গেছে তখন, এবং আগেকার দিন তো এখনকার দিনের মতো নয় যে অনেকক্ষণ ধরে লোকে বাইরে থাকতো। তা তখনকার দিনে রাত মানে ভালোই রাত। ওই রাত্রেবেলায় ঠাকুরের সাথে ঠাকুর হৃদয়কে নিয়ে সেই লোকের বাড়ি গেল, এবং সেই লোকের বাড়িতে গিয়ে দেখছে অন্ধকার হয়ে গেছে, বাড়ি দরজা বন্ধ, সবকিছু বন্ধ। ঠাকুর তাদেরকে ডাকলো না, ঠাকুর তাদের বারান্দায় উঠলো, সেখানে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, তোমাকে আমি বলেছিলাম আমি আসবো, এবং এই দেখো আমি এসেছি। বলে ঠাকুর বললো চল, কথা রাখা। এই হচ্ছে বেস্ট, এই হচ্ছে একজন সত্যতে স্থিত থাকা মানুষের, একজন মহাপুরুষের আচরণ। আধ্যাত্মিক জগতের আচরণ একটা কিন্তু বিরাট বড় রয়েছে। আমি যতই মিষ্টি কথা বলি, যতই ভালো কথা বলি, কিন্তু আমার ভেতরে যদি এই সরলতা, এই সত্যের প্রতি নিষ্ঠা না থাকে, তাহলে আধ্যাত্মিক পথে এগোনো মুশকিল হয়, বড় কঠিন হয়ে দাঁড়ায়। কেন? এখানে বাইরে অ্যাকচুয়ালি কিছু নেই, বাইরে কারোর সাথে আমাকে লড়তে হবে না। আমি হাজার হাজার লোকের কাছে আমি একটু যদি প্রিয় থাকি, হাজার হাজার লোকের কাছে আমাকে প্রণাম করছে, আমাকে মহাপুরুষ বলছে, সবকিছু বলছে, তাদের দৃষ্টিতে আমি একজন বিরাট বড় মহাপুরুষ, কিন্তু আমার নিজের দৃষ্টিতে আমি যদি না থাকতে পারি, আমি যদি নিজের দৃষ্টিতে সত্যে স্থিত না থাকতে পারি, তাহলে আমার নিজের কাছে আমি যদি নিজে পরিষ্কার না থাকতে পারি যে আমি মহাপুরুষ, আমি সত্যে আছি, তাহলে হাজার হাজার লোক আমাকে মানুক ঠিকই, আমি ওটা মিথ্যে হয়ে যাবে। কেন? আমি তো জানি আমি কোনো মিথ্যে আচরণ করেছি, ওই মিথ্যে আচরণ সম্বন্ধে আমি জানি যে আমি মিথ্যে আচরণ করেছি। আর হাজার হাজার লোক আমাকে মিথ্যুক বলে জানুক, কিন্তু আমি যদি জানি আমি সত্যের উপর দাঁড়িয়ে আছি, আমি সত্য আচরণ করেছি, আমি সত্যের উপর দাঁড়িয়ে আছি,
তাহলে সবাই, সমস্ত পৃথিবী একদিকে হয়ে যাক, আমি জানি আমি সত্যের উপর দাঁড়িয়ে আছি, তাহলে তুমি সাচ্চা। সমস্ত পৃথিবী জানে তুমি সত্যের উপর দাঁড়িয়ে আছো, তুমি জানো তুমি মিথ্যা আচরণ করেছো, তুমি কিছু একটা মিথ্যা করেছো, তাহলে তুমি সবাইকে ফাঁকি দিতে পারবে, নিজের মনকে ফাঁকি দিতে পারবে। আর সবাই তোমাকে বলছে যে তুমি মিথ্যে করছো, তুমি ভুল করেছো, কিন্তু তুমি জানো তুমি সত্য কাজ করেছো, তুমি ঠিক কাজ করেছো। যদি ওটা তোমার মধ্যে থাকে যে তুমি সত্যে আছো, তোমার ভেতর যদি তোমাকে সাপোর্ট করে, সারা পৃথিবী একদিকে দাঁড়িয়ে যাক, তোমার হয়তো কিছু আসবে জানো না কেন, তোমার মন জানে তুমি সত্যে আছো। তাই এই পথে বাইরে কিছু নেই, এখানে বাইরে কারোর সাথে লড়াই নয়, এখানে আসল লড়াই হচ্ছে নিজের সাথে। তা আমরা কি করি সহজভাবে? না নিজেরা, আমরা যারা ভগবানের কাছে এসেছি তারা তো বেঁচে গেছি, কিন্তু সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষ না নিজেরা তারা ঈশ্বরকে নিয়ে চিন্তা ভাবনা করে, তারা না নিজেরা ঈশ্বরকে ডাকে, তার উপর মনন করে। আবার কেউ যদি মনন করতেও যায়, তাকেও তারা আটকে দেয়, তাকেও তারা চেষ্টা করে সে যদি না করে। একটা ছোট বাচ্চা যদি, একটা ছোট বাচ্চা যদি ভগবানকে ডাকতে থাকে, তখন তার মা আবার চিন্তা হয়ে যায় যে আমার বাচ্চা কেন ভগবানকে ডাকছে, এখন তো তার খেলার কথা। এখন সে যদি বসে, একটা বাচ্চা যদি একটা বা আরো হয়, যদি সে বাচ্চাকে তো তাও আমরা মেনে ফেলি। একটা যদি যুবক বা যুবতী, একটা যুবক বা যুবতী যদি ভগবানকে ডাকতে থাকে, তখন বাবার ভীষণ চিন্তা হয়ে যায়, কেন এই আমার ছেলে বোধহয় সাধু হয়ে গেল, এই আমার ছেলে বোধহয় সন্ন্যাসী হয়ে গেল, এই বোধহয় ও ঘর থেকে বেরিয়ে গেল, আমাকে কে দেখবে, আমাকে কে দেখবে, আমার সংসার, আমার বংশ রক্ষা কে করবে? এই সমস্ত জন্য একটা মা বাবাও কিন্তু, মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, আশেপাশের লোকজন হোক, ছেলে যদি সাধু হচ্ছে, ছেলে যদি ধ্যান করছে, ছেলে যদি আশ্রমে যাচ্ছে, তাহলে তাকে মানা করে দেবে, এই করিস না, ঠিক না এটা, বুড়ো বয়সে কর। বুড়ো বয়সে কিছু হয় না অ্যাকচুয়ালি। বুড়ো বয়সে হয় না কেন? বুড়ো বয়সে শরীর সাথ দেয় না, সব থেকে বড় কঠিন কথা হচ্ছে এটা, সমস্যার কথা হচ্ছে এটা, বুড়ো বয়সে আমাদের শরীর আমাদের সাথ দেয় না। এই জন্যই প্রার্থনা করা হচ্ছে, जब कंठ प्राण आए कोई रोग ना सताए, यम दरस ना दिखाए, जब প্রাণ তন সে নিকলে। যখন আমি শরীর ছেড়ে যাব, তখন আমি যাতে কষ্ট পেতে পেতে না যাই, ওই রোগ না সতায়। কেন? বয়স হতে থাকলে শরীর সাথ দেয় না। আধ্যাত্মিক পথে এগোতে গেলে, ধ্যান ধারণা করতে গেলে, মনকে এক জায়গায় নিবেশিত করতে গেলে, শান্ত করতে গেলে শরীরের সাথ দেওয়া প্রয়োজন আছে। তাই ভগবান সাধনাতে লিখেছে, খেয়াল রাখতে হবে শরীর, রোধ করতে হবে অপচয়। আমরা শরীর মনের অপচয় করি, আমরা শরীর মনের অপচয় করি, তাই আমরা ভালো থাকি না। আমরা তাই শারীরিক ভাবেও দুর্বল থাকি এবং আমরা মানসিক ভাবেও দুর্বল থাকি। দুই ভাবেই আমরা দুর্বল থাকি। কেন? কারণ যেখানে শরীরকে দিতে হয়, শরীরকে ভালো আহার দিতে হয়, সেখানে আমরা খুবসে খাবো, খাওয়া দাওয়া এগুলো তো রয়েছেই। আমরা বাঙালিরা যারা রয়েছে, তারা খাওয়া দাওয়া করতে আমরা ভালোই বাসি। তারপরে আবার শরীরকে ঠিক করার জন্য অনেক কিছু করতে হয়। আর মনের কথা কি বলবো, চারিদিকে দিয়ে রাখি সেই মন, এবং চারিদিকে যত জঞ্জাল, যত নোংরা, যত আবর্জনা, সমস্ত আবর্জনা গুলো আমাদের এই মন কালেক্ট করতে থাকে। শান্ত হওয়ার জন্য চঞ্চল হয়ে আছে, কেউ চঞ্চল হয়ে আছে? ভালো লাগছে না? পাশের বাড়ি গেল, পাশের বাড়ি, পাশের বাড়ি যখন গেল, পাশের বাড়িতে গিয়ে পাশের বাড়ির দিদিকে বলতে গেল, দিদি আমার মনে ভীষণ কষ্ট, আমার এই হচ্ছে, আমার মনে ভীষণ কষ্ট।
দিদি কিছুক্ষণ শুনবে, শোনার পরে বলবে সত্যি রে, কি বলবি, আমার জীবনেও না প্রচুর কষ্ট, বলে দিদি নিজের জীবনের কষ্টের কথা বলা শুরু করবে। এবং দিদির জীবনের কষ্ট শুনে আপনি দেখবেন আপনি গেছিলেন একজনের কষ্ট বলতে, নিজের কষ্টের কথা বলতে, সেখানে আপনি ফিরে যখন আসছেন তখন আপনি আপনার কষ্ট এবং দিদির কষ্ট, দুটো কষ্টকেই নিয়ে আপনি চলে আসছেন। আরো যদি বেশি লোক থাকে আরো বেশি কষ্ট, সবাই নিজের নিজের সেখানে কষ্ট শেয়ার করতে থাকে। এবং আপনি গেছিলেন নিজের খালি কষ্ট নিয়ে, একটা বোঝ নিয়ে গেছিলেন, সেখানে আপনি অনেক কটা কষ্টের বোঝ নিয়ে ফিরবেন। আমরা ওই এরকম, আমরা তাদের কাছে সাহায্য পেতে চাই যাদের কাছে সলিউশন নেই। কাদের কাছে সলিউশন নেই? জগতের কারো কাছে আমরা সলিউশন পাবো না। এই জগতে কেউ সলিউশন দিতে পারে না। কেন? পরিষ্কার কথা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম একমাত্র সত্য আর জগৎ মিথ্যা। এই জগৎ যেরকম আছে সেরকম সব সময় থাকে না, সব সময় জগৎ পরিবর্তনশীল। তার মানে এখানে আমি ভালো আছি, আমার এই ভালো থাকাও এখানে থাকবে না, এই ভালো থাকাও বারবার আমার এখানে পরিবর্তন হতে থাকবে। কেন আমি ভালো থাকতে পারবো না? এখানে কোনো কিছুর কন্টিনিউটি হয় না, এটা জ্ঞান। এই জ্ঞান যার কাছে আছে সে ভালো এবং মন্দ দুটোকে সমানভাবে ব্যবহার করতে পারে। যখন তার জীবনে ভালো কিছু হয় তখনও সে খুব লাফিয়ে ওঠে না, এবং যখন কোনো তার জীবনে মন্দ কিছু হয় তখনও সে ভেঙে পড়ে না। যখন ভালো হলো তখন সে লাফায় না, এবং যখন মন্দ হলো তখনও সে ভেঙে পড়ে না। এটা হচ্ছে জ্ঞানীর লক্ষণ। তারা সর্ব অবস্থায় স্থির থাকতে পারে, তারা কোনো সিচুয়েশনকে, কোনো ক্রাইসিসকে, কোনো ক্যালামিটিকে তারা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। কেন? সে জানে এই জগৎটা মিথ্যা। মিথ্যা মানে এখানে পরিবর্তন হবেই, পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আমাদের কাছে পরিবর্তন, আমরা একটা ওয়েল সেটেল লাইফে থাকি, তো তাই ওয়েল সেটেল লাইফে থাকার জন্য আমাদের কি হয়, পরিবর্তন যখন জীবনে আসে, আমাদের জীবনে যখন কিছু চেঞ্জ আসে, সেই চেঞ্জটাকে আমরা ইজিলি অ্যাবজর্ব করতে পারি না, আমরা মেনে নিতে পারি না। আমার যদি কিছু ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতিটাকে আমি মেনে নিতে পারি না। এটা হচ্ছে একজন অজ্ঞানী মানুষের লক্ষণ। সে কোনো কিছুকে সহজভাবে, সে চেঞ্জকে মেনে নিতে পারবে। তার ট্রান্সফার হয়ে গেল, মেনে নিতে পারবে না। তার জীবনে কিছু টাকা পয়সার ক্ষতি হয়ে গেল, মেনে নিতে পারবে না। তার কোনো নিকটস্থ কেউ, কারো যদি দেহত্যাগ হলো, সে সেটাকে মেনে নিতে পারবে না। ম্যাক্সিমাম সময় সে কি থাকে, সে যেই সিচুয়েশনে আছে, যে পজিশনে আছে, যেটাতে থাকতে সে অভ্যস্ত, সেই সিচুয়েশনে সে থাকতেই কিন্তু সে ভালোবাসে, সে পরিবর্তনকে ভালোবাসে না। এটা হচ্ছে অজ্ঞানী মানুষের কথা, কাজ। সে কোনো কিছুকে, তার লক্ষ্য নিয়ে এটা, সে পরিবর্তনকে ভয় পায়। আর জ্ঞানী বলছে তার কাছে সব অবস্থায় এক। স্বামী বিবেকানন্দ বলছে তার সন্ন্যাসীর গীতিতে যে তুমি এত বড়, তোমাকে কোন ঘর ধরে রাখবে, কোন ঘর তোমাকে ধরে রাখবে? তোমাকে, তোমার শয্যা হবে সুবিস্তৃত ঘাস। তুমি ছোট একটা বাড়ির মধ্যে বাড়ির কথা চিন্তা করছো, তুমি সংসারের কথা চিন্তা করছো, কোন ঘর তোমাকে ধরে রাখবে? তুমি ব্রহ্মস্বরূপ, তুমি আত্মস্বরূপ, তুমি বিশাল, তুমি অনন্ত। একটা ছোট্ট ঘর ব্রহ্মকে কি করে ধরে রাখবে? তুমি আসো কি করে সেখানে? তুমি সাফোকেট হচ্ছ না? আরে তোমার তো থাকার কথা আকাশের নিচে, তোমার থাকার কথা আকাশের নিচে। কেন? তুমি বিশাল, তুমি অনন্ত, আকাশ তোমার ছাদ। আর তোমার শয্যা কি? সুবিস্তৃত ঘাস। এই যে মাঠ, মাঠ, এই মাঠ হচ্ছে, মাঠের মধ্যে গড়াগড়ি খাও, কি ছোট্ট একটা বিছনার মধ্যে তুমি গড়াগড়ি খাচ্ছ। এই হচ্ছে মহাপুরুষদের আমাদের প্রতি কথা, বড় হও। তারা আমাদেরকে সবসময় ইন্সপায়ার করছে, বড় হও। তারা সবসময় আমাদেরকে ইন্সপায়ার করছে, ডোবো 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 ডোবো, এই ডুবতে থাকো। কেন? আরে এখানে অনন্তের পথ, এখানে কোনো শেষ নেই। এখানে কোথায় যাবে তার যাওয়ার কোনো শেষ নেই।
এখানে পথটা অনন্ত। যত ডুববে তত বিস্মিত হবে, তত নিজেকে আরো বেশি করে খুঁজে পাবে। আমরা ভাসতে থাকি, আমরা জগতের সমস্ত কিছুর মধ্যে ভাসতে থাকি, কিন্তু এই জগতের মধ্যে যা কিছুই আমাদেরকে আকর্ষণ করে জানতে হবে সব মিথ্যা। কেন? জগৎ মিথ্যা। মিথ্যা বলতে পরিবর্তনশীল, থাকবে না, সবকিছু হারিয়ে যায়। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, একটা ইংরেজিতে কথা আছে, যা চকচক করে সেটাই কিন্তু সোনা নয়। এই জগৎ আমাদেরকে, জগতের চকমকে আমরা হারিয়ে যাই, আমাদেরকে ভুলিয়ে দেয়, মোহিত করে দেয়। কিন্তু এই মোহিত হয়ে থাকাই কিন্তু আমাদের পক্ষে খুব বাজে জিনিস। এই জগতের মধ্যে আমরা হারিয়ে যাই নিজেদের বিশালত্বকে, নিজেদের অনন্ত সত্তাকে, নিজেদের সবকিছুকে হারিয়ে আমরা আমাদের ক্ষুদ্র একটা জীবত্বকে নিয়ে আমরা খুব ভাবি আমি খুব ভালো আছি। বুঝছেন না? আগাও, ভাঙো। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন ভগবান ধ্যান করছে, ভগবানকেও সবাই আটকাতে চেষ্টা করছে। হ্যাঁ, তাকে পারছে না। কেন? ভগবানকে আটকানো সম্ভব ছিল না। ভগবান অনেক কিছু করেছে, ছোটবেলা থেকে পরিবারের জন্য কেটেছে। আমরা দেখতে পাই ভগবান তার মার জন্য রুটি বানিয়ে দিচ্ছে, তার ভাইদের জন্য করছে, টিউশন করছে, যা কিছুই করছে না কেন ভগবান প্রচন্ড পরিশ্রম করেছে। ভগবানের কম বয়স থেকেই ভগবানের বাবা যা কামাতো ভগবানও টিউশন করে ততখানি কি কামাতো, এবং সেভাবে 5 টাকার জন্য সে চশমা পড়তে পারেনি। যে যে নিজে 50 টাকা মাসে টিউশন করে কামাতো, ওই সময় সে নিজের 5 টাকার জন্য নিজের চশমা লাগাতে পারেনি চোখে, যার জন্য ভগবানের চোখে এত হাই পাওয়ার। সময় মতো সে চশমা নিতে পারেনি বলে। ভগবান তার সর্বস্ব তার পরিবারকে দিয়ে গেছে, সবকিছুকে দিয়ে গেছে। তাই ভগবান যখন সাধনা করা শুরু করলো, সবাই ঘাবড়ালো তো বটে, সবাই ঘাবড়ালো, কিন্তু ভগবানকে আটকাতে কেউ পারলো না, আটকানোর সাহস ভগবানকে কেউ পেল না। কেন? ভগবান প্রত্যেকের জন্য করা আছে, যার চেয়ে আমার জন্য করে তাকে কিছু বলতে গেলে আমাদের একটু গলায় আটকায়। সুতরাং ভগবানও যখন বসলো, তখন ভগবান যখন ধ্যান ধারণা করতে বসতো, তখন ভগবানকেও কারো কিছু বলার থাকতো না, ভগবানকে সেরকম ভাবে আটকাতে পারতো না। কিন্তু হরিদাস বন্দ্যোপাধ্যায় তার দাদা, হরিদাস বন্দ্যোপাধ্যায় কে ছিলেন? হরিদাস বন্দ্যোপাধ্যায় ভগবানের দাদা ছিলেন, দাদা মানে তার কাজিন ব্রাদার ছিলেন, এবং উনি ফরওয়ার্ড ব্লকের একজন নেতা ছিলেন। ফরওয়ার্ড ব্লক যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস এস্টাবলিশ করেছিল, সেই ফরওয়ার্ড ব্লকে হরিদাস বন্দ্যোপাধ্যায় একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন। সেই হরিদাস বন্দ্যোপাধ্যায় ভগবানকে আগে একবার জিজ্ঞেস করেছিল, তুই কেমন আছিস? তখন ভগবান তাকে বলেছিল, দাদা আমি আকাশ ছুঁয়ে ফেলেছি। হরিদাস বন্দ্যোপাধ্যায় ভগবানকে ভালোবাসতো, খুব ভালোবাসতো, এবং উনি চাইতেন যে ভগবান উপরে যাক। ভগবান মানে আধ্যাত্মিকতা তো ওনার ছিল না, আধ্যাত্মিক পথের উনি মানুষ ছিলেন না, সামাজিক ভাবে ভগবান উপরে যান, এটা হরিদাস বন্দ্যোপাধ্যায় চাইতেন। তা উনি ওইভাবেই ভগবানকে চেয়েছিল যে সে পলিটিক্স জয়েন করুক, সে জীবনে উন্নতি হোক তার, এটা হরিদাস বন্দ্যোপাধ্যায় চেয়েছিল। কিন্তু ভগবান ওইদিকে আধ্যাত্মিক চর্চা শুরু করতে করতে, আধ্যাত্মিক সাধনা করতে 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 একসময় যখন ভগবানের নির্বিকল্প সমাধি হয়ে গেল, ভগবান যখন আকাশ ছুঁয়ে ফেললো, তারপরে হরিদাস বন্দ্যোপাধ্যায় যখন তাকে জিজ্ঞাসা করলো তুই কেমন আছিস, তখন ভগবান বলেছিলেন, দাদা আমি আকাশ ছুঁয়ে ফেলছি, আকাশ ছুঁয়ে ফেললাম। হ্যাঁ, এত বড়, এত নির্বিকল্প সমাধি কি, জ্ঞান কি? ওই জ্ঞান হলে সত্যি মানুষ আকাশ ছুঁয়ে ফেলে। আকাশ ছুঁয়ে ফেলে মানে কি? আকাশ কি? আকাশ হচ্ছে অনন্ত। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্মকে জানে সে ব্রহ্মই হয়ে যায়। আকাশ ছুঁয়ে ফেলে, ভগবানও আকাশকে ছুঁয়ে ফেলেছে। হরিদাস বন্দ্যোপাধ্যায় শুনেছিল, শুনে তার স্টান্ট হয়েছিল, কিন্তু সে ওখানে কিছু ভগবানকে বলতে পারেনি। পরে সে জিজ্ঞেস করেছিল, তুই এই যে কথাটা আমাকে বলেছিলি আকাশ ছোঁয়ার কথা, তুই এটা আমাকে বল, তুই এটা আমাকে বল যে কি মানে ব্যাপারটা কি, তুই আমাকে একটু বোঝা। তখন ভগবান বলেছিলেন, দাদা আমার এটা বুঝতে এত বছর লেগে গেল,
আমার এটা বুঝতে অনেক বছর লেগে গেছে, এবং সেটা তুমি আমাকে চাইছো আমি তোমাকে 5 মিনিটের মধ্যে বলি। এটা কি সম্ভব? যেটা বুঝতে, যে জায়গায় পৌঁছাতে আমার এত বছর লেগে গেছে, আমি তোমাকে 5 মিনিটের মধ্যে ওটাকে কি করে বলি? তাই হরিদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু ভগবানের মধ্যে এই যে পরিবর্তন ঘটছে, এই পরিবর্তনটাকে হরিদাস বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়েছিলেন। এবং তখন ভগবান যখন ধ্যান ধারণা করতো, কেউ তো কিছু বলতো না, কিন্তু হরিদাস বন্দ্যোপাধ্যায় তার দাদা, সাথে ভগবানের প্রতি তারও কিছু অবদান থাকার দরুন একদিন তিনি ভগবানকে প্রশ্নটা করেই ফেললেন। ততদিনে তিনি ভগবানের নিকটজনের কাছ থেকে জেনে ফেলেছেন যে ভগবান আধ্যাত্ম চর্চায় মেতে উঠেছেন। তাই তিনি একদিন ভগবানকে জিজ্ঞাসা করলেন, তোর কি সংসারের প্রতি কোনো কর্তব্য নেই? মুহূর্তে উত্তর হলো, হরিদাস দা, যতদিন আমি জানতাম আমি কর্তা, ততদিন এই সংসারে আমার কর্তব্য ছিল। কিন্তু যেদিন থেকে আমি জেনেছি আমি কর্তা নই, ঈশ্বরই কর্তা, সেদিন থেকে আমার কোনো কর্তব্য নেই। কি অদ্ভুত কথা! ভাইয়ের চট জলদি জবাব এক সময়ের দর্দণ্ড প্রতাপশালী রাজনৈতিক নেতার মুখে কুলু পেটে দিল। তার মুখে আর কথাটি সরল না। যুগ প্রবর্তক ভগবানের শ্রীমুখ থেকে সারা পৃথিবীর জন্যই অনায়াস নির্গত হলো নিজেদের কর্তা বলে মনে করা মানুষদের প্রতি সতর্ক বার্তা। ঈশ্বরই কর্তা, আমরা অকর্তা, প্রভুই করেন, আমি নিমিত্ত মাত্র। ঠিক যেভাবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধ্বনিত হয়েছিল ভগবান মুখে, ময়্যেব বেতে দিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভবে সবকে সাচিন। আমি পূর্বেই ওদের হত্যা করেছি, হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। এই কথাটা আমরা যদি বুঝতে পারি, তাহলে আধা খেলা শেষ। আমি কর্তা না, ঈশ্বরই কর্তা। এই জগৎ চলছে কর্তৃত্ববোধের উপর। সবসময় আমাদের মধ্যে এই ভাব থাকে, আমি করছি, আমাকে ছাড়া হবে না, আমি চলে গেলে এদের কি হবে, আমি না থাকলে তোরা কি করে চল। এগুলো কথা আমরা বলি তো, এগুলো বোধ আমাদের মধ্যে কাজ করে। আমি এত কষ্ট করে সবকিছুকে তৈরি করেছি, আমি না থাকলে এগুলোর কি হবে, আবার ছেলে মেয়েগুলোর কি হবে। এই যে কর্তৃত্ব বোধ, এই কর্তৃত্ব বোধ আমাদের কষ্টের কারণ। আমাদের বদ্ধ কে করে রেখেছে? কর্তৃত্ব বোধ থেকে কর্তব্য আসে। কর্তব্য কর্তার হয়, আমি কর্তা, তাই আমার কর্তব্য, আমার কর্তব্য আছে, তাই আমি বাধা। পরিষ্কার। যেই মুহূর্তে আমার কর্তৃত্ব চলে গেল, আমার মধ্যে থেকে কর্তা ভাব চলে গেল, তখন কিসের প্রতি কর্তব্য? কখন যাবে আমার মধ্যে কর্তা ভাব? যখন আমি আসল কর্তাকে খুঁজে পাবো। আসল কর্তাকে ঈশ্বর। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন তাল চালাও তেমন চলি, সকলেই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা। আমরা পবিত্র আনন্দজিকে দেখি, উনি যখন মৃত্যু শয্যায়, তখন পবিত্র আনন্দজি বলছে, মায়ের যাহা ইচ্ছা তাহাই হইবে, তাহাই হোক। উনি মারা যাওয়ার আগে, উনি দেহ রক্ষা করার আগে উনি বলছেন, ঈশ্বর ইচ্ছায় বেঁচে গেলাম,
ঈশ্বরের ইচ্ছায় বেঁচে গেল। শরীর যাচ্ছে, বেঁচে গেলাম বলতে আমরা বেঁচে যাওয়া ভাবি, কিন্তু পবিত্র আনন্দজি বলছে ঈশ্বরের ইচ্ছায় বেঁচে গেলাম। বেঁচে গেলাম মানে এই মায়ার সংসার থেকে, এই বদ্ধ ভাবের থেকে মুক্তি লাভ করছি। শরীর চলে যাচ্ছে, শরীর হচ্ছে আমাদের লাস্ট ব্যারিয়ার। শরীর হচ্ছে আমাদের একজন জ্ঞানীর লাস্ট ব্যারিয়ার। সে চাইলেই মুক্ত, সে যদিও মুক্ত, সে যদিও জীবন মুক্ত, কিন্তু সে চাইলেই মুক্তি আস্বাদন সেভাবে করতে পারে না। কেন? তার লাস্ট একটা ব্যারিয়ার থেকে তার শরীর, শরীরের যেগুলো ভোগ সেগুলো তাকে তার প্রারব্ধ ফলের জন্য দিতেই হয়। প্রারব্ধের জন্য তাকে তার শরীরের ভোগ ভুগতেই হয়। জ্ঞানীর একমাত্র প্রারব্ধ কর্ম থাকে, অজ্ঞানীর অনেক কর্ম থাকে। অজ্ঞানীর সঞ্চিত কর্ম থাকে, অজ্ঞানীর প্রারব্ধ কর্ম থাকে, অজ্ঞানীর আগাম কর্ম থাকে। সঞ্চিত কর্ম মানে যেগুলো সঞ্চিত হয়ে আছে পূর্বজন্মের থেকে, যেই কর্মগুলো আমি নিয়ে এসেছি, পূর্বজন্মে যেগুলো কর্ম আমি করেছি, সেই কর্মগুলোর কর্মফল আমার থাকে। সেই কর্মফলগুলো আমাকে এই জন্মে ভুগতে হয়, পরবর্তী জন্ম হলেও ভুগতে হবে। কেন? কারো কর্মফল তাকে ছেড়ে দেয় না, সেগুলো হচ্ছে সঞ্চিত কর্ম। প্রারব্ধ কর্ম হচ্ছে যেটা আমি এখন ভুগছি, এই মুহূর্তে যেগুলো ভুগছি, যখন ওগুলো সঞ্চিত কর্মফলগুলো আমি ভোগা শুরু করি তখন ওটাকে বলা হয় প্রারব্ধ। আর কর্মফল ভুগতে ভুগতে আবার যখন কর্ম করতে থাকি, সে কর্ম করতে করতে আবার যে নতুন কর্ম তৈরি করি, ভবিষ্যতের জন্য আরো কর্ম তৈরি করি, তখন সেটাকে বলে আগাম কর্ম। তাই জ্ঞানীর, অজ্ঞানীর সঞ্চিত কর্ম থাকে, অজ্ঞানীর প্রারব্ধ কর্ম থাকে, আর অজ্ঞানীর আগাম কর্ম থাকে। জ্ঞানীর সঞ্চিত কর্ম থাকে না, তার আগাম কর্ম থাকে, তার খালি প্রারব্ধ থাকে। কেমন? একজনকে আজকেই বলছিলাম, একটা বড় গাছ কেটে ফেলুন। বড় গাছ কাটা আমরা দেখেছি, বড় গাছটা যতক্ষণ পর্যন্ত রয়েছে, গাছ হিসেবে রয়েছে, মাটি থেকে যে সে রস পাচ্ছে, সেই রস পেতে পেতে সেই গাছের মধ্যে ডাল, পাতা, ফুল, ফল সবকিছু হচ্ছে, এবং ওটা বছরকে বছর হতেই থাকবে। সে ফল পড়ে আবার গাছ তৈরি হবে, বছরকে বছর ওটা হতেই থাকছে। কিন্তু যখন গাছটা কেটে দেওয়া হলো, তখন তার তার মাটির সাথে যে কানেকশন আছে, সে কানেকশন ছেদ হয়ে গেল। মাটির সাথে কানেকশন ছেদ হওয়ার জন্য কি হলো? এখন সে আর নতুন করে কোনো কর্ম, নতুন করে কোনো সে সাপ্লাই পাচ্ছে না। যেটা ছিল মাটির মধ্যে, যে রস ছিল, সে রস আর তার মধ্যে আসছে না। এবং সে তার মধ্যে যেগুলো পাতা আছে বা কেটে ফেললেও, কিন্তু আমরা দেখি ওই গাছটা অনেকদিন ধরে সবুজ থাকে, ওই গাছের মধ্যে থেকে নতুন পাতাও বেরোয়। অনেক সময় আমরা দেখতে পাই ওর মধ্যে থেকে নতুন ফলও বেরোচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু আমরা জানি এটা বেরোচ্ছে ঠিকই, এটা কিছুদিন পর আর থাকবে না। কেন? এটা ভেতরে যে রসটা জমা আছে, সেই জমাই এখন ওই রসটার দিকেই এগুলো হচ্ছে। এই রস যখন শুকিয়ে যাবে, এই রস যখন শেষ হয়ে যাবে, তখন এই গাছের থেকে আর কোনো পাতা হবে না, এই গাছ থেকে আর কোনো, এই গাছ থেকে আর কোনো ফল হবে না। তাই ওই গাছ কেটে ফেলার পরে আর নতুন করে হ্যালো, স্টার্ট হওয়ার পর আমরা আবার বলছি। হ্যাঁ কর, শুরু কর। তাই আমাদের মধ্যে, গাছের কথা আমি বলছিলাম,
তাই গাছের মতনই একজন জ্ঞানীরও এই জগতের সাথে সম্পর্ক কেটে যায় যখন তার নির্বিকল্প সমাধি হয়। নির্বিকল্প সমাধি হওয়ার পরে জ্ঞানীরও কিন্তু আর তখন নতুন করে কিছু, সে আর জগৎকে সত্য বলে দেখতে পারে না। যখন সে জগৎকে সত্য বলে দেখতে পারে না, তখন আর তার জগতের প্রতি মোহিত হওয়ার কিছু থাকে না। তখন তার মোহিত হয়ে কোনো কাজ করারও কিছু থাকে না। সে নতুন করে আর কোনো কাজ, সে কোনো কর্ম করতে পারে না। তার মধ্যে আর সে কর্তৃত্ব বোধ আনতে পারে না। সে জানে এক মহতী শক্তি, সেই ব্রহ্মই, সেই এক মহতী শক্তির থেকেই সবকিছু হচ্ছে। তার কলকাঠি নাড়ানোতেই সবকিছু হচ্ছে। তার হাতে আসলে কিছু নেই। সে নিজেকে এতদিন ধরে যে কর্তা বলে ভাবছিল, সে কর্তা বলে ভাবাটাই তার ভুল ছিল। আমাদেরও এই জগতে যদি ভালো থাকতে হয়, তাহলে নিজের কর্তৃত্ব বিসর্জন দিতে হবে। তাহলে নিজেদের কর্তৃত্ব বিসর্জন দিতে হবে। আমরা রানী মাদালসার গল্প শুনি। মাদালসা রানী ছিলেন এবং তার যে সন্তানরা হতো, এবং সে ব্রহ্মজ্ঞানী ছিলেন। সব থেকে বড় কথা, সে ব্রহ্মজ্ঞানী ছিলেন। তার যে সন্তান হতো, সেই সন্তানদেরকে যখন সে ঘুম পাড়াতো, ঘুম পাড়ানোর সময় কানের মধ্যে বলতো, শুদ্ধোসি নিত্যোসি নিরঞ্জনাসি সংসার স্বপ্নন পরনীর জয়দাসী। তুমি শুদ্ধ, তুমি মুক্ত, তুমি নিরঞ্জন। নিরঞ্জন মানে যার মধ্যে কোনো দাগ লাগে না, যার মধ্যে কোনো দাগ নেই, পরিষ্কার। তুমি শুদ্ধ, তুমি মুক্ত, তুমি নিরঞ্জন। সংসার স্বপ্নন, এই সংসার শব্দময়। পরনীর জয়দাসী, এখানে থাকতে গেলে কেমন ভাবে থাকতে হয়? অন্যের বাড়িতে যেমন ভাবে দাসী থাকে, কাজের লোক যেমন অন্যের বাড়িতে থাকে, তেমন ভাবে থাকতে হয় এই সংসারে। কেন? দাসী কেমন ভাবে থাকে? দাসী থাকে, সে ওই বাড়িতে থাকে, সে সেই বাড়ির সব কাজ করে, সবকিছু করে, রান্না বান্না থেকে শুরু করে সবকিছু করে। মালিকের ছেলে মেয়েকেও স্নান করাচ্ছে, তাদেরকে আদর করছে, জামা কাপড় পরাচ্ছে, সবকিছু করে। কিন্তু সেই দাসীর মধ্যে এই জ্ঞানটা থাকে যে এরা আমার নিজের লোক না, এটা আমার পরিবার না। আমি এদের সাথে থাকছি, আমি এখানে কাজ করতে এসেছি, আমি এখানে কাজ করছি, আমি থাকছি। এক সময় আমার কাজ শেষ হবে, আমি এখান থেকে চলে যাবো। এই ভাবনা, এই ভাবনা যার মধ্যে থাকে, যে এই ভাবনা নিয়ে জগতের মধ্যে থাকে, তার কষ্ট হয়। এই ভাবনা না থেকে যখন আমার মধ্যে এই ভাবনা চলে আসে, এটা আমার সংসার, এটা আমার পরিবার, এরা সবাই আমার, আমি ছাড়া এদের কেউ নেই, আমি না থাকলে এরা কিছু করতে পারবে না, সব থেকে বোকামি তখন আমরা করি। এটা শুনে হয়তো কারো কারো খারাপ লাগতে পারে, কিন্তু এটা হচ্ছে সত্য। সত্য কি? যে আমরা বোকার মতো এই সংসারকে নিজের বলে মনে করি। যেখানে এই সংসারে জ্ঞানীরা, যারা সত্যি সত্যি ভালো থাকে, যারা আনন্দে থাকে, সেই জ্ঞানীরা এই সংসারে কেমন ভাবে থাকে? বলছে তারা এই জ্ঞান নিয়ে থাকে যে আমি আছি এখানে, আমাকে থাকতে হচ্ছে এখানে, কিন্তু এটা সত্য নয়, এরা আমার, এরা আমার নয়। মানে দুদিনের, দুদিনের সবকিছু, দুদিন পরে সবকিছু চলে যাবে। এই ছেলেই যখন, এই যে ছেলেকে আমি এখন স্নান টান করিয়ে বড় করছি, এই ছেলেই যখন বড় হবে, দুদিন পরে ওর মধ্যে একটা জ্ঞান হবে যে আমি ঘরের আমি ওর মা নই, আমি দাসী। এবং সেই ছেলে কিন্তু তখন আর আমাকে এখন যেমন আদর করছে, এখন যেমন ভালোবাসছে, তখন কিন্তু আমাকে সেভাবে ভালোবাসবে না, তখন তার দৃষ্টি বদলে যাবে। তাই জগতে আমরা দেখি
মানুষ সন্তানকে বড় করে, কত কষ্ট, কত স্যাক্রিফাইস, কত কিছু, কিন্তু সেই সন্তানই বড় হয়ে চলে যায় মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, হায়ার স্টাডিজ করতে। কেউ ব্যাঙ্গালোর চলে যায়, কেউ ইউএস চলে যায়, কেউ নিউজিল্যান্ড চলে যায়, পৃথিবীর বিভিন্ন, কেউ ইউরোপ চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়। চলে গিয়ে তারা পড়াশোনা করে, পড়াশোনা করে চাকরি বাকরি পায়, চাকরি বাকরি পেয়ে মোস্টলি ওইদিকেই সমস্ত সেটেল হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই অনেক এরকম মা মা বাবা থাকে যারা অসুস্থ হচ্ছে, ছেলে মেয়ের সাথে তাদের ফোনে কথা হচ্ছে, ফোনে তারা বলছে মা ডাক্তার দেখাও, বা মা এই ওষুধ খাও। হ্যাঁ, সন্তান হয়তো বড় ডক্টর, ছেলে বলে দিচ্ছে মাকে মা এই ওষুধ খাও, মা এইভাবে থাকো, এটা খাও। কিন্তু ওই মা যখন কষ্ট হচ্ছে, সিক যখন আছে, তার হাতে এক গ্লাস জল উঠিয়ে দেওয়ার কেউ থাকছে না তার পাশে। এটা আজকালকার দিনের একটা বাস্তব সত্য। আজকালকার দিনের এটা বাস্তব সত্য। তাহলে প্রশ্ন আছে, যে সন্তানকে আমি, এটা খুব কঠিন প্রশ্ন, এটা শুনে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু কথাটা সত্য, যে সন্তানকে আমি আমার সন্তান বলে বড় করলাম, সে আমার থাকলো কোথায়? এটা আমি কি নিজেকে একটা মুখ প্রলেপ লাগানোর মতো হলো না? আমি তাকে আমার সন্তান বলছি। যদি আমার হয় তাহলে ওটা সবসময় আমার। আমার সন্তান সে ছিল, এখন সে কারো হয়ে গেছে, এখন সে যে দেশে আছে সেই দেশের হয়ে গেছে, যে কোম্পানিতে আছে সে কোম্পানির হয়ে গেছে। আমার থাকলো কোথায়? কেন আমার যখন প্রয়োজন তখন তো আমি তাকে পাচ্ছি না। এরকম ভাবেই এই জগতে সবকিছু পরিবর্তনশীল। আমার বলে কিছু নেই। এই আমার বলে আমি যা কিছু ভাবছি সেটা আমি আমার ভ্রম থেকে ভাবছি। ডিলিউশন, ভ্রমের ইংরেজি শব্দ হচ্ছে ডিলিউশন। উই আর ডিলিউশনাল। আমরা ভ্রমিত হয়ে রয়েছি, আমরা ভ্রমিত হয়ে রয়েছি। এই জগৎকে সত্য বলে ভাবছি, এটা আমার ভ্রম। এই ভ্রম থেকেই আমার কর্তৃত্ব বোধ, এই ভ্রম থেকেই আমি নিজেকে কর্তা বলে ভাবছি, এবং এই কর্তৃত্ব বোধ থেকেই আমার মধ্যে কষ্ট। আমি যা কষ্ট ভোগ করছি আমি আমার এই কর্তৃত্ব বোধ থেকে করছি। কেন? যত বয়স হতে থাকবে বা জীবনে এমন এমন ঘটবে যেগুলোকে আমি খুব কষ্ট করে আমি সবগুলোকে একত্রিত করেছি, এক জায়গায় এনেছি, সেগুলো এক সময় আমার হাত থেকে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা বেরিয়ে যেতে, যখন বেরিয়ে যেতে থাকে তখন সেটা কষ্টদায়ক। অজ্ঞানী সেটাকে সহ্য করতে পারে না, কিন্তু জ্ঞানী, এর জন্য বলছি জ্ঞানের খুব দরকার, জ্ঞানটা খুব ইউজফুল। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যায় জ্ঞানটা হয়ে যাওয়া ভীষণ ইউজফুল। কেন বলছে? তখন জ্ঞানী তো জানে, জ্ঞানী জানছে এগুলো কিছু আমার না। তো সে যখন জানে এটা কিছু আমার না, তখন সে সেই জায়গার সাথে যুক্ত হয় না। আমরা যেমন বাইরে যখন ঘুরতে যাই, আমরা দিল্লি যাই, বম্বে যাই, বা বিদেশে গেলাম, আমরা ঘুরি, আমরা আনন্দ করি, আমরা ওই জায়গায় খাওয়া দাওয়া করি, আমরা ওখানকার লোকজনের সাথে কথা বলি, সবকিছু করছি ঠিকই, কিন্তু আমি জানি আমার রিটার্ন টিকিট কাটা আছে, আমাকে ঘরে ফিরতে হবে। তাই আমি ওইখানে গিয়ে আমি ওই জায়গার হয়ে যাই না, আমি ওই জায়গার সাথে যুক্ত হয়ে যাই না। আমি কিন্তু জানি আমার মধ্যে একটা জ্ঞান কাজ করে, ওই জ্ঞানটার জন্য আমি জানি আমার রিটার্ন টিকিট কাটা আছে, আমাকে ফিরতে হবে। তাই আমি ওই জায়গার সাথে যুক্ত হয়ে যাই না। তাই যখন ওখান থেকে আমি ফিরি তখন আমি মধুর স্মৃতি নিয়ে ফিরি। আমি যখন কোনো ভ্যাকেশন থেকে ফিরি তখন আমরা মধুর স্মৃতি নিয়ে ফিরি, তখন আমরা আনন্দ করতে করতে। কিন্তু যারা এই পৃথিবীতে আসে, তারা এই পৃথিবী থেকে যখন ফেরে, মৃত্যুর সাথে যাতে যখন লড়াই করে করে তারা পৃথিবী থেকে ফেরে,
তারা এখান থেকে কষ্ট পেয়ে পেয়ে যায়। একজন অজ্ঞানী এই পৃথিবী থেকে যখন যায় সে প্রচুর কষ্ট নিয়ে যায়। তার অনেক কিছু থাকে, আশা আকাঙ্ক্ষা অনেক কিছু থাকে, সেইগুলো না হওয়ার জন্য, সেগুলো পূরণ না হওয়ার জন্য সে কষ্ট পেয়ে পেয়ে পৃথিবী থেকে যায়। আর একজন জ্ঞানী যখন পৃথিবী থেকে যায় তখন সে হাসতে হাসতে সে আনন্দ করতে করতে যায়। তাই সাধু সন্ন্যাসীরা মরলে পরে শ্রাদ্ধ হয় না, জানেন নিশ্চয়ই সবাই। একজন সাধারণ মানুষ মরলে পরে শ্রাদ্ধ হয়। শ্রাদ্ধ হওয়া মানে তাকে এক জীবন থেকে আরেক জীবনের দিকে তাকে পাঠিয়ে দিচ্ছে। সে শ্রাদ্ধের মন্ত্রে তাকে ওই রিচুয়ালস এর মধ্যে দিয়ে তাকে এই জীবন থেকে ইহ জীবন থেকে পরজীবনের দিকে তার যাত্রাটা যাতে শুভ হয়, তার যাত্রাটা যাতে মসৃণ হয়, স্মুথ হয়, তাই তাকে সাহায্য করার জন্য সেই শ্রাদ্ধ, তাকে শ্রদ্ধা নিবেদন করা হলে তাকে অন্য জীবনের জন্য, পরবর্তী জীবনের জন্য তাকে প্রস্তুত করে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরেকজন জ্ঞানী যখন দেহ রাখে তখন শ্রাদ্ধ হয় না। একজন জ্ঞানী যখন দেহ রাখে তখন ভান্ডারা হয়, তখন আনন্দ হয়। ভান্ডারা মানে ভান্ডারা কখন হয়? ভান্ডারা আনন্দ হয়। ভান্ডারায় আনন্দ করা হয়, গান টান করা হয়, ভজন টজন করা হয়, আনন্দ করা হয়, খাওয়ানো দাওয়ানো হয়। কেন খাওয়ানো দাওয়ানো হয়? ওই যে বেঁচে গেল, বেঁচে গেল, যে গেল সে বেঁচে গেল। কিসের থেকে বাঁচলো? সে কষ্টের থেকে বাঁচলো, দেহের কষ্ট। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। এই ব্রহ্ম এতদিন ধরে ছোট একটা খাঁচার মধ্যে, এই দেহ ক্রিয়েট একটা, দেহটা একটা খাঁচা। একজন জ্ঞানীর জন্য সে খাঁচা হয় এই দেহটা, তার কাছে আর দেহ প্রিয় থাকে না। তার কাছে দেহ বন্ধনের কারণ। দেহ চলে গেল তো বাস হয়ে গেল আনন্দ। আমরাও দেখি ঘুমের মধ্যে যখন আমরা থাকি তখন দেহবোধ থাকে না, কিন্তু আমরা কিন্তু ভীষণ আনন্দে থাকি। সেই যে আনন্দ পাই তার থেকেও হাজার হাজার গুণের আনন্দ যখন সমাধি হয়, সেখানেও দেহবোধ থাকে না, কিন্তু আবার তাকে ফিরে আসতে হয় সমাধিতে। যখন আবার সে দেহবোধ আসে তখন দেহর সাথে সাথে যা কিছু আছে, জরা জীর্ণ যা কিছু আছে, রোগ শোক সবকিছু তাকে ভোগ করতে হয়। আর মহাসমাধিতে যখন দেহ চলে যায় তখন তো কেল্লা ফতে। তাই পবিত্র আনন্দজি বলছে, গুরুর কৃপায় বেঁচে গেলাম, গুরুর কৃপায় বেঁচে গেলাম। ভগবান শুনে, সবাই শুনে খুব আনন্দিত হয়েছিল। পবিত্র আনন্দজি বলছে গুরুর কৃপায় বেঁচে গেলাম, তার মানে বোধহয় গুরুদেব ঠিক হয়ে যাবে। কিন্তু ভগবান শুনে বুঝেছিল গুরুদেব এখানে অন্য কথা বলছে। গুরুদেব এখানে শরীর ত্যাগ করার কথা বলছে। কেন? ওইখানে যারা ছিল তাদের মধ্যে ভগবানই একমাত্র ব্রহ্মজ্ঞানী ছিল। তাই ভগবানও, ভগবানকে যখন তার দাদা বলল যে তোমার জীবনে কি তোমার পরিবারের প্রতি কোনো দায়িত্ব নেই, তোমার ওদের প্রতি কোনো দায়িত্ব নেই, তখন ভগবান বলল যে আমি যতদিন জানতাম আমি কর্তা, ততদিন এই সংসারে আমার কর্তব্য ছিল। কিন্তু যেদিন থেকে আমি জেনেছি আমি কর্তা নই, ঈশ্বরই কর্তা, সেদিন থেকে আমার কোনো কর্তব্য নেই। সেদিন থেকে আমার কোনো কর্তব্য নেই। তাই বলে কি ভগবান সবকিছু ফেলে দিল? না, একজন জ্ঞানীর কর্তব্য থাকে না। কিন্তু একজন জ্ঞানী এই জগতের জন্য সব থেকে বেশি কাজ করে। একজন জ্ঞানী জানে এই জগৎটা মিথ্যা। এই জগৎ যদি তছনছ হয়ে যায়, তার জগৎ যদি ভেঙে যায়, তার কোনো কিছু তাতে আসে যায় না। সে জানে আমি ব্রহ্মস্বরূপ, তার কোনো কিছু ওখানে আসে যায় না। কিন্তু এই জ্ঞান থাকা সত্ত্বেও সে জগৎ কল্যাণের জন্য, জগৎ হিতায় যে সে তার প্রত্যেকটা শ্বাস, তার প্রত্যেকটা প্রশ্বাস, প্রত্যেকটা নিঃশ্বাস, যা কিছু নিচ্ছে, যা কিছু করছে, প্রত্যেকটা কাজই তার বহুজন সুখায়, বহুজন হিতায়ের জন্য। ভগবানকে আমরা দেখি যে প্রতি মুহূর্তে আমাদের জন্য চিন্তা করছে, মানুষের জন্য চিন্তা করছে, মানুষকে মুক্ত করার জন্য চিন্তা করছে, প্রতি মুহূর্তে তার পরিশ্রম ওঠার জন্য। এটা ভগবানের। ভগবানকে আমি তো দেখি, আমরা তো অন্যান্য জ্ঞানীদের দেখতে পাচ্ছি না। যে জ্ঞানীদের যাকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সব থেকে বড় জ্ঞানীকে স্বয়ং ঈশ্বর আমাদের সাথে, স্বয়ং ভগবান আমাদের সাথে আছে। যখন ভগবানকে আমরা দেখছি ভগবানের প্রতিটা শ্বাস প্রশ্বাস সবকিছু মুহূর্তে মুহূর্তে ভগবান মানুষের জন্য। সেই ভগবান, সেই জ্ঞানীর জন্য যার কোনো চিন্তা করার প্রয়োজন নেই, যার কাছে জগৎটা মিথ্যা,
সেই জগতের জন্য চিন্তা করছে। আর যারা মানুষ, সাধারণ মানুষ, যার জ্ঞান হয়নি, তার কাছে জগৎটা সত্য, তার আরো বেশি দায়িত্ব। যার কাছে জগৎ সত্য তার বেশি দায়িত্ব যে জগৎকে সে ভালো করে রাখবে, জগৎকে সে সামনে রাখবে। কিন্তু তারাই কিন্তু একে অপরের সাথে মারামারি করছে, তারাই একে অপরের সাথে লড়াই করছে, তারাই একে অপরের সাথে যুদ্ধ করছে, তারাই একে অপরকে অপবাদ দিচ্ছে, তারাই কিন্তু জগৎটাকে নোংরা করছে। যা কিছু আমরা দেখছি তার মধ্যে তারা নোংরামি করছে। যাদের কাছে জগৎ সত্য তারা নোংরামি করছে, কি আশ্চর্য ব্যাপার। আর যার কাছে জগৎ মিথ্যা, যে জ্ঞানীর কাছে জগৎ মিথ্যা, এই জগৎ থাকুক, এই জগৎ ধ্বংস হয়ে যাক, এই জগতের অস্তিত্ব থাকা না থাকা যার কাছে এক, সে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সে চেষ্টা করে মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের হিতের জন্য। তাই ভগবানকে আমরা দেখি, ভগবানের কোনো কর্তব্য নেই, যে মানুষের কোনো কর্তব্য নেই তাকে দেখি সবার জন্য সব থেকে বেশি কর্তব্য করতে। আজকেও আমরা দেখি ভগবান কিন্তু সব এত বড় বেদান্ত সোসাইটি করছে, কেউ তাই বলে কি সে তার পরিবারকে ফেলে দিয়েছে? না, গুরুমা আমাদের সঙ্গজননী, আমাদের পরম শ্রদ্ধেয়, তার স্ত্রী, তার মেয়ে, তার মেয়ে আমাদের সবার পরম প্রিয়। সে বেদান্ত সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার, সে ভাইস প্রেসিডেন্ট। তার আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজনদেরকে সে জোর করে করে হলেও সে তার গুরু মহারাজজির কাছে পাঠিয়েছে, যাও ভগবানকে দেখে আসো। তার কাছে তার ভগবান ছিল তার গুরু মহারাজ। সে তার আত্মীয় স্বজনকে জোর করে করে ভগবানের কাছে পাঠিয়েছে, তার পবিত্রানন্দজির কাছে উনি পাঠিয়েছেন, যাও ভগবানকে দেখে আসো। এবং তার আত্মীয় স্বজনরা পবিত্রানন্দজির থেকে অনেক দীক্ষা নেও। আমরা দেখি স্বামী সচ্চিদানন্দজি, তার শালা, তাকে সে সন্ন্যাসী বানিয়েছে। আমরা দেখি স্বামী নিত্যানন্দজিকে, সে তার ভাই হয়, সে তিনিও সন্ন্যাসী। তো ভগবানকে আমরা কি দেখছি? ভগবানকে আমরা কি দেখছি? ভগবানকে আমরা দেখছি যে যদিও তার কাছে জগৎ মিথ্যা, তথাপি সে সবাইকে মুক্তির পথে নিয়ে গেছে। মানুষের জন্য কি দিয়ে গেলেন? মানুষের জন্য, পৃথিবীর জন্য, জগতের জন্য বেদান্ত সোসাইটি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তৈরি করে দিলেন। একটা প্ল্যাটফর্ম, একটা আশ্রয়, মানুষের আশ্রয়, মানুষের আশ্রয়, যেখানে এসে মানুষ শান্তি পাবে, যেখানে এসে মানুষ মুক্ত হতে পারবে, অশান্তির হাত থেকে মুক্তি পাবে। এবং মুক্ত মানে ব্রহ্ম জ্ঞান যেখানে লাভ করতে পারবে। এবং আমরা দেখছি এখনো পর্যন্ত এর মধ্যে, এই সিচুয়েশনের আমরা দেখলাম একাধিক লোকের আধ্যাত্মিক অনুভব হলো। বেদান্ত সোসাইটি না থাকলে এটা হতো না। মানুষের জন্য ভগবান বেদান্ত সোসাইটি দিয়ে গেল, জগতের জন্য। কেন? ভগবান থাকবে না, আমরা থাকবো না, কিন্তু জগতে একটা জায়গা থাকবে যেখানে এসে লোকে শান্তি লাভ করতে পারবে। কেন? সবাই চলছে ভেতরে ভেতরে, প্রত্যেকে দগ্ধ হচ্ছে মনের জ্বালা, মনের জ্বালাতে সবাই বলছে তুষাগ্নির মতো মন পোড়ায় আমাদেরকে। চিতা মানুষকে একবার ভস্ম করে, চিতার আগুনে মানুষ একবার ভস্ম হয়, ওটাতে দেহ ভস্ম হয়ে যায়, বাস হলো হলো। কিন্তু মনের আগুন, মনের আগুনে মানুষ ধিক 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 করে চলছে।
এতগুলো মানুষ তারা যাবে কোথায়? পৃথিবীতে যে চারিদিকে এত চিৎকার মানুষের, এই চিৎকারেই তো সে এসছে। ভগবান তো এমনি এমনি আসে না, মানুষের আর্তনাদে, মানুষের আকুতিতে সেই মহাশক্তি অবতরিত হয়, ভগবান আসে। এবার ভগবান চলে এসছে। ভগবান যখন চলে এসছে তখন একটা সে জায়গা তৈরি করে দিচ্ছে। যারা তার ডাইরেক্ট সংস্পর্শে আসছে তারা তো তাকে পাচ্ছেই পাচ্ছে, তারা তো স্বয়ং ঈশ্বরকেই দেখছে, তারা তো সাথে সাথে মুক্ত হচ্ছে। সেই ভাব নিয়ে যারা আসছে তাদের মধ্যে সাথে সাথে উপলব্ধি হচ্ছে। কিন্তু যারা ভবিষ্যতের মানুষ তাদের জন্য ভগবান এই জায়গাটা দিয়ে গেল, একটা প্ল্যাটফর্ম দিয়ে গেল, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, যেখানে এসে মানুষ বসতে পারবে, যেখানে এসে মানুষ জিরাতে পারবে, যেখানে এসে মানুষ নিজের ভেতরের কষ্ট দূর করতে পারবে, কাঁদতে পারবে খুলে। মানুষের কান্নার জায়গা নেই, একটা জায়গা বানিয়ে দিয়েছে ভগবান, যেখানে এসে কেউ কাঁদতে পারে। তাই কেউ জিজ্ঞাসা করবে না তুমি কেন কাঁদছো, সে আপন মনে কেঁদে সে ওখানে নিজের ভেতরের কষ্টকে সে লাঘব করতে পারে। যে মুমুক্ষু, যে জিজ্ঞাসু, তার জন্য এখানে ভগবান একদল সাধু সন্ন্যাসী তৈরি করে দিয়েছে, যারা ব্রহ্মজ্ঞ, যাদের কাছে গেলে মানুষ তাদের জিজ্ঞাসার জবাব পেতে পারবে, যে যাদের কাছে গেলে মানুষ মুক্তির স্বাদ পাবে। ভগবান আমাদের জন্য সবকিছু করে দিয়ে গেছে, খালি আমাদের জন্য না, ভগবান ফিউচার জেনারেশনস এর জন্য করে দিয়ে গেছে। ভগবান একটা সিভিলাইজেশন তৈরি করে দিয়ে গেছে, এটাকেই বলে একটা সিভিলাইজেশন। একটা সিভিলাইজেশন কি? একটা সিভিলাইজেশন হচ্ছে এই একটা সিস্টেম যেটা অটোনোমাসলি ভবিষ্যতে জেনারেশন আফটার জেনারেশন নিজের দিকে রাখবো। বিশ্বাস করো, আজকে আমরা যদি প্রত্যেকে শেষ হয়ে যাই, আজকে আমাদের এখানে ভগবান থাকলো না, আজকে আমাদের এখানে মহারাজজি থাকলো না, আমাদের এখানে আজকে কোনো সাধু সন্ন্যাসী থাকলো না, আমরা সবাই শেষ হয়ে যাবো, তোমাদের কি মনে হয় বেদান্ত সোসাইটি শেষ হয়ে যাবে? বেদান্ত সোসাইটি শেষ হবে না। বেদান্ত সোসাইটি বেঁচে থাকবে, ভগবান বেঁচে থাকবে তোমাদের মধ্যে, তোমাদের ভেতরে। ছোট ছোট বাচ্চাগুলো যে ভগবানের কাছে আসে তাদের মধ্যে। বেদান্ত সোসাইটি একটা অদ্ভুত অদ্ভুত একটা ক্রিয়েশন, ভগবানের ঈশ্বরের একটা অদ্ভুত সৃষ্টি, যেটা ফর ফিউচার জেনারেশন ভগবান রেখে গেল। যেখানে আজকে আমরা যদি নাও থাকি, আমরা যদি কেউ ভাবি আমি না থাকলে চলবে না, আমাদের কারোর মধ্যেও যদি কর্তৃত্ব বোধ থাকে যে আমি না থাকলে চলবে না, সেটাও ভুলে যাও। তুমি না থাকলে বেদান্ত সোসাইটি দিব্যি চলবে। আমি যদি আজকে না থাকি বেদান্ত সোসাইটি দিব্যি চলবে। কেন? বেদান্ত সোসাইটি এখন একটা রানিং সিস্টেম, একটা সিস্টেম যেটা মানুষকে মুক্ত করে, সেটা মানুষের কষ্ট দূর করে, যেটা মানুষকে বলে যে এখানে আসলে পরে তোমার অন্য কিছু হোক চাই না হোক, মুক্ত তুমি হবেই কষ্টের হাত থেকে, হ্যাঁ, ত্রিতাপ জ্বালার থেকে মুক্তি তুমি পাবেই পাবে। এবং তুমি কেন, তুমি যত পারো লোককে নিয়ে আসো, ভগবান যেমন নিজের প্রত্যেককে নিয়ে এসছে, নিজের পুরো পরিবার, সে নিজের নিজের তরফ থেকে, তার গুরুমাদের পরিবারের তরফ থেকে যারা যারা ছিল সবাইকে সে নিয়ে এসছে, এবং সবাইকে সেই আত্মা আনন্দ দিয়েছে, সবাইকে সেই মুক্তির স্বাদ দিয়েছে প্রত্যেককে। এবং খালি স্বাদই দেয়নি, তাদেরকে দিয়ে আজকে বেদান্ত সোসাইটির জন্য, মানুষের জন্য, ভবিষ্যতের লোকের জন্য প্রত্যেকে কর্মরত, সবাইকে কর্ম করাচ্ছে। ওরকম ভাবে আমাদের প্রত্যেকের কিন্তু আমাদেরকে দিয়েও দেখবে, যে যদি ভাবে আমি নাই, আমি না থাকলে চলে যাবে, বেদান্ত সোসাইটি শেষ হয়ে যাবে বা থাকবে না বা কিছু হবে, আমি যদি নিজেকে এরকম বলে ভাবি, বলতে ভুল ভাবছো, ভুল ভাবছো। বেদান্ত সোসাইটি এখন একটা সেলফ সাস্টেইনিং অর্গানিজম হয়ে গেছে। এটা চলবে, এটা চলবে মানুষকে মুক্ত করার জন্য, এটা চলবে ভবিষ্যতে একটা জায়গা তৈরি করার জন্য, যেখানে সে মানুষ ভেতরের ব্রহ্মত্ব,
ভেতরের ঈশ্বরত্ব, ভেতরের দেবত্ব, ভেতরের বিশালত্ব সবকিছুকে তারা অনুভব করতে পারে। আজকে এই বলে শেষ করছি। বোধহয় 5:30 বেজে গেছে, 5:32। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। জয় ভগবান।